প্রিয় দর্শক বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত জানাই। তোমাদের সঙ্গে আমি নিপা। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কারক। এবং ইতিমধ্যে আমরা কারকের একদম শেষ পর্যায়ে চলে এসেছি এবং শেষ যে কারকটা রয়েছে সেটা হলো অধিকরণ কারক ও সপ্তমী বিভক্তি। তো সেই অধিকরণ কারক এবং সপ্তমী বিভক্তি প্রথম কয়েকটি সূত্র নিয়ে আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম। তো এখনো আমাদের কিছু সূত্র বাকি রয়েছে। সেই সূত্রের মধ্যে আরো কিছু সূত্র নিয়ে আজকে আমি আলোচনা করব। তাহলে চলো শুরু করি। সেই সূত্রটা হলো সাম্যস্বরাধিপতি দায়াত সাক্ষী। স্বামী স্বরাধিপতি দায়াদ সাক্ষী প্রতিভু প্রসূ তৈশ্চ। সূত্রটা কত বড়, কিন্তু একটা জিনিস মাথায় রাখবে যে সূত্র যখনই দেখতে বড় লাগবে সেটা কিন্তু ভেঙে ভেঙে কয়েকটা শব্দে বিভক্ত হয়ে যাবে, এবং বড় সূত্র দেখবে মানেই বুঝতে হবে যে এর মধ্যে যে শব্দগুলো আছে সেই শব্দের যুগে কোনো বিভক্তি হয়, সেটাই বোঝাচ্ছে। এখানে হচ্ছে স্বামী স্বরাধিপতি দায়াত সাক্ষী প্রতিভু প্রসূ তৈশ্চ। কি কি শব্দ পাচ্ছি তোমরা? হচ্ছে কি স্বামী, স্বামীশ্বর মানে হচ্ছে স্বামী, আর এলো ঈশ্বর, ঈশ্বর অধিপতি, অধিপতি। তারপরে শব্দ পাচ্ছি কি দায়াদ, তারপরে সাক্ষী, তারপরে প্রতিভু আর প্রসূতি, প্রসূত। এই যে শব্দগুলো লিখলাম স্বামী ঈশ্বর অধিপতি দায়াদ সাক্ষী প্রতিভু প্রসূত, এই যে শব্দগুলো, এই শব্দের যুগে ষষ্ঠী এবং সপ্তমী বিভক্তি হয়। তাহলে সূত্রটা শুধু হচ্ছে বড় বড় বলতে এটাই, মানে ওর মধ্যে সূত্রটার মধ্যে সবগুলো একটা শব্দ। স্বামী স্বরাধিপতি দায়াত সাক্ষী প্রতিভু প্রসূত ঈশ্ব। স্বামী ঈশ্বর অধিপতি দায়াত সাক্ষী প্রতিভু আর প্রসূত, এই শব্দগুলোর যোগে কি হয়? সপ্তমী এবং ষষ্ঠী বিভক্তি হয়। ষষ্ঠী ও সপ্তমী এই দুটো বিভক্তি হয়। যেমন এবার উদাহরণ দেখে নেওয়া যাক। দেবেশু, যেহেতু ষষ্ঠী হয় আর সপ্তমী হয় তাহলে দেবেশু হবে। আবার কি হবে? দেবানাং। দেবেশু আর দেবানাং। এবার দাও কি কি লিখছি। ঈশ্বর, স্বামী, অধিপতি। চলে স্বামী ঈশ্বর অধিপতি এই তিনটে মানেই তো বোঝায়, মানে সে ঈশ্বর প্রভু অধিপতি যাকে প্রধান বোঝাচ্ছে, যে একটা মানে এই তিনটের মানেই একই হয়। তাই যখন দেবেশু বা দেবানাং ঈশ্বরও দিতে পারে, বা দেবেশু বা দেবানাং স্বামী দিতে পারে, বা দেবেশু বা দেবানাং অধিপতিও দিতে পারে। তিনটের মধ্যে যেটাই দিক না কেন, এই যে দেখতে পাবো আমরা ঈশ্বর আছে, স্বামী আছে আর অধিপতি আছে। এবং সূত্রানুযায়ী জেনেছি যে এই শব্দগুলোর যোগে কি হয়? একবার ষষ্ঠী বিভক্তি হবে আর একবার সপ্তমী বিভক্তি হয়। মানে দেবতাদের প্রভু, দেবেশু বা দেবানাং ঈশ্বর, মানে দেবতাদের যে প্রভু তাকে বলা হচ্ছে। দেবেশু দেবতাদের মধ্যে প্রভু বা দেবতাদের প্রভু, তাই দেবেশু আর দেবানাং। দেব শব্দ হচ্ছে নর শব্দের মতো, তো নরের সু আছে সপ্তমী বহু বচনে দেবতাদের যেহেতু, আর দেবানাং নরানাং আছে ষষ্ঠী বহু বচনে, সেই জন্য কি হয়ে গেল দেবেশু আর দেবানাং। তাহলে এই দুটো নালে যদি দেবেশু বা দেবানাং ঈশ্বর দেয় তাহলেও কিন্তু হয়ে যাবে ঈশ্বর শব্দের যোগে ষষ্ঠী এবং সপ্তমী হয়ে যাবে। এই শব্দগুলো আছে বলে ষষ্ঠী এবং সপ্তমী হবে। আর কি দেখলাম? দায়াত সাক্ষী প্রতিভু প্রসূত। তো আর একটা উদাহরণ দেখে নেই। সিংহাসনস্য, এটা হলো ষষ্ঠী বিভক্তি। আর সিংহাসনে, সিংহাসনস্য আর সিংহাসনে দায়াদ।
সিংহাসনস্য বা সিংহাসনের দায়াত, এই দায়াত শব্দের যোগে একবার কি হলো, ষষ্ঠী হলো, আর একবার হলো সপ্তমী, মানে সিংহাসনের উত্তরাধিকারী, এটা বোঝাচ্ছে সিংহাসনের উত্তরাধিকারী। তাই সিংহাসনস্য হলো আর সিংহাসনে হলো, একবার হচ্ছে ষষ্ঠী হলো আর একবার সপ্তমী হলো। আরো কি আছে, সাক্ষী, প্রতিভূ, প্রসূত। আরেকটা উদাহরণ হচ্ছে বিবাদস্য আর বিবাদে। বিবরণ হলো বিবাদস্য আর বিবাদে সাক্ষী। বিবাদস্য বিবাদে সাক্ষী, মানে বিবাদে বা ঝগড়া বিবাদ যেটা হয় সেটা হচ্ছে সাক্ষী যে দিয়েছে সেটাকে বলা হচ্ছে যে বিবাদের সাক্ষী একজন দিয়েছে, তো তাকে বলা হচ্ছে বিবাদস্য বা বিবাদের সাক্ষী। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি এই শব্দগুলো যেহেতু দেখতে পাচ্ছি ঈশ্বর, স্বামী, অধিপতি, দায়াদ, সাক্ষী, এছাড়া আছে প্রতিভূ আর প্রসূত। তো প্রসূত মানে হচ্ছে জন্ম নেওয়া, টু বর্ন যেটা। তাহলে এই শব্দগুলো যখন আমরা দেখব তাহলে আমাদের মাথায় তখন দুটো বিভক্তি আসবে, কারণ এই শব্দের যোগে কি হয়, একবার ষষ্ঠী হয় আর একবার সপ্তমী বিভক্তি হয়। নেক্সট সূত্র হচ্ছে সাধু নিপুণাভ্যাং। সাধু নিপুণাভ্যাং অর্চায়াম। সাধু নিপুণাভ্যাং অর্চায়াম, এই সূত্রটার মানে কি, যখন প্রশংসা বোঝাবে, মানে যখন কোনো ব্যক্তিকে আমরা প্রশংসা করি বা কাউকে যখন প্রশংসা করি সেই প্রশংসাটা বোঝাবে, ভালো কথা বলি, ভালো ভালো কথা বলি, তাকে প্রশংসা করছি, তার কাজের প্রশংসা করছি, যা কিছুরই আমরা প্রশংসা করি না কেন, সেই রকম যখন প্রশংসা বোঝাবে তখন দুটো শব্দ আমরা পাচ্ছি, একটা হচ্ছে সাধু আর নিপুণ। কি কি পাচ্ছি, সাধু ও নিপুণ, এই দুটো শব্দের যোগে তখন হয়ে যাবে সপ্তমী বিভক্তি হবে। তাহলে প্রশংসা যখন বোঝাবে তখন সাধু আর নিপুণ শব্দের যোগে সপ্তমী বিভক্তি হবে। মাথায় রাখতে হবে এটা যে যখন প্রশংসা বোঝাবে, প্রশংসা না বোঝালে কিন্তু নয়, প্রশংসা যখন বোঝাবে তখন এই দুটো শব্দে কি হবে, সপ্তমী বিভক্তি হবে। যেমন হচ্ছে অয়ং বালক, অয়ং বালক সাহিত্যে সাধু। অয়ং বালক সাহিত্যে সাধু বা নিপুণ, মানে বলা হচ্ছে যে এই বালকটা সাহিত্যে সাধু মানে ভালো, নিপুণ মানে নিপুণ, দুটোরই মানে হচ্ছে একই। সাধু নিপুণ হচ্ছে ভালো, ভালোরই একটা দুটো শব্দ, মানে ভালো আমরা যে কথাটা বলি তার আরো দুটো প্রতিশব্দ হচ্ছে এই সাধু নিপুণ। তাহলে এখানে প্রশংসা বোঝাচ্ছে যে এই বালকটা সাহিত্যে, আমি প্রথমে বললাম যে প্রশংসা আমরা বিভিন্ন জিনিসের জন্য করি, কাউকে কারোর কাজের জন্য করি, বিভিন্ন বিভিন্ন কাজের জন্য আমরা মানুষদেরকে প্রশংসা করি। তো সেই প্রশংসা বোঝাচ্ছে বলে এখানে অয়ং বালক সাহিত্যে সাধু, এই হচ্ছে সাহিত্য লিটারেচার যেটা, তাতে হচ্ছে ভালো নিপুণ, সেই জন্য এখানে কি হয়ে গেল, এই সাধু আর নিপুণ হয় সাধু দিতে পারে না নিপুণও দিতে পারে, তাই আমি এখানে অবলিক দিয়েছি যে অয়ং বালক সাহিত্যে সাধুও দিতে পারে আর অয়ং বালক সাহিত্যে নিপুণও দিতে পারে। যখন সাধু আর নিপুণ দেখবো এবং বাক্যটাকে যখন মানে করব তখন দেখবো যখন প্রশংসা বোঝাচ্ছে তখন আমরা জানবো যে এই সাহিত্যে এই জন্য হয়ে গেল কে সপ্তমী বিভক্তি হয়ে গেল। এবার কথা হলো এটা হচ্ছে প্রশংসা যখন বুঝিয়েছে তখন কিন্তু সাধু আর নিপুণ শব্দে সপ্তমী বিভক্তি হলো। এবার এই সাধু আর নিপুণ শব্দের সঙ্গে যদি প্রতিশব্দ যোগ থাকে, কি বললাম, যদি প্রতিশব্দ যোগ থাকে, সাধু আর নিপুণের সঙ্গে যদি প্রতিশব্দ যোগ থাকে তাহলে কিন্তু সপ্তমী বিভক্তি হবে না। তাহলে বোঝা গেল যে ওই জন্যই বললাম যে আগে প্রশংসা যখন বোঝাবে তখনই কিন্তু সাধু আর নিপুণ শব্দে সপ্তমী বিভক্তি হবে। এবারে এখানে যখন প্রশংসা বোঝাচ্ছে না, প্রতিশব্দ যুক্ত রয়েছে সাধু আর নিপুণের সঙ্গে, তখন কিন্তু সপ্তমী বিভক্তি হবে না। তাহলে এটা মাথায় রাখতে হবে যে সাধু আর নিপুণ দেখেই আমরা সবসময় সপ্তমী বিভক্তি করব, এটা করলে চলবে না। প্রথমে বাক্যটাকে পড়তে হবে, বাক্যটা পড়লে যদি বোঝা যায় যেটা প্রশংসা সূচক একটা বাক্য, তবে আমরা সেখানে সপ্তমী বিভক্তি করতে পারবো।
আর এমনও হলো একটা বাক্যে প্রশংসা থাকলো কিন্তু সে তাতে প্রতিশব্দ যুক্ত থাকলো সাধু ও নিপুণের সঙ্গে, তাহলে কিন্তু হবে না। উদাহরণটা দেখো যে স মাতারং প্রতি সাধু বা নিপুণ। তাহলে মাতারং প্রতি সাধু বা নিপুণ, এই বাক্যটার মধ্যেও আমরা সাধুও দেখতে পাচ্ছি, নিপুণও দেখতে পাচ্ছি। এই জন্য আমরা অনেকেই হচ্ছে এই মাতারঙে কি করে দেবো, সপ্তমী করে দিতে চাইবো, কিন্তু না, মাঝখানে কে বসে রয়েছে, মাঝখানে বসে রয়েছে প্রতি। এবং আমরা জেনেছি যখন প্রতি শব্দ সাধু ও নিপুণ শব্দের সঙ্গে যুক্ত থাকবে তখন কিন্তু সপ্তমী বিভক্তি হবে না। তাই এখানে কি হয়ে গেল, মাতরং প্রতি, দ্বিতীয় বিভক্তি হয়ে গেল। তাহলে এটা আমাদেরকে মাথায় রাখতে হবে, যখন প্রশংসা বোঝাবে তখন কিন্তু সাধু আর নিপুণ শব্দে সপ্তমী বিভক্তি হবে। যখন প্রতি শব্দ যুক্ত থাকবে এই সাধু আর নিপুণের সঙ্গে তখন কিন্তু সপ্তমী বিভক্তি হবে না। আর নেক্সট সূত্র হচ্ছে অধিক শব্দ যোগে পঞ্চমী চ। অধিক শব্দ যোগে পঞ্চমী চ। সূত্রটা দেখেই আমরা মানেটা খুব সহজেই করে ফেলতে পারবো। আমরা অ্যাকচুয়ালি পড়ছি সপ্তমী বিভক্তি এবং এর মধ্যে আছে পঞ্চমী বিভক্তি। তার মানে আমরা আগেও পড়েছি যে কোনো কোনো শব্দের যোগে বা কোনো ধাতু যোগে কি হয়, দু রকম বিভক্তি বা তিন রকম বিভক্তি হতেই পারে। সুতরাং তাহলে অধিক শব্দ যোগে পঞ্চমী চ মানে এটাই মানে দাঁড়াচ্ছে যে অধিক শব্দের যোগে কি হয়, অধিক শব্দের যোগে যেমন সপ্তমী আর পঞ্চমী বিভক্তি দুটোই হয়। কি শব্দ, অধিক শব্দ, অধিক শব্দ যোগে সপ্তমী আর পঞ্চমী, সপ্তমী আর পঞ্চমী বিভক্তি হয়। যেমন হচ্ছে লোকে আর লোকাত, এটা হলো সপ্তমী আর এটা হলো পঞ্চমী। লোকে আর লোকাত অধিক হরি, লোকে আর লোকাত অধিক হরি, তার মানে হরি পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ, সেটাকেই বলা হচ্ছে হরি ইজ সুপিরিয়র টু দ্য আর্থ। লোকে আর লোকাত অধিক হরি, মানে হরি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ, সেই জন্য লোকে পৃথিবী লোক বোঝাচ্ছে, তাই লোকে মানে পৃথিবী লোকে এটা সপ্তমী বোঝাচ্ছে, আর লোকাত এটাই হয়ে গেল পঞ্চমী। কি রয়েছে, অধিকও রয়েছে, তার মানে যদি লোকাত অধিক হরি দেয় তাও যেমন ঠিক হবে, আবার যদি দেয় লোকে অধিক হরি সেটাও ঠিক হবে। কি রয়েছে এখানে, অধিক শব্দটা রয়েছে। সূত্রটা ছিল অধিক শব্দ যোগে পঞ্চমী চ। তাহলে কি লিখতে হবে, যে অধিক শব্দ যোগে পঞ্চমী চ, এই সূত্রানুসারে অধিক শব্দের যোগে যদি পঞ্চমী এইটা দেয়, লোকাতে দেয়, তখন লিখতে হবে যে লোকাত পদে পঞ্চমী বিভক্তি হয়েছে, আর যদি লোকে দেয় তাহলে লিখতে হবে যে অধিক শব্দের যোগে লোকে পদে সপ্তমী বিভক্তি হয়েছে। তার মানে শুধু সিম্পল মাথায় রাখতে হবে যে অধিক শব্দটার যোগে সপ্তমী হয় এবং পঞ্চমী বিভক্তি হয়। নেক্সট সূত্র হচ্ছে নিমিত্তাৎ কর্ম যোগে, নিমিত্তাৎ কর্ম যোগে। তো এই সূত্রটার মধ্যে একটা কথা আমরা কি পাচ্ছি, একটা শব্দ যেটা পাচ্ছি সেটা হলো নিমিত্ত। এই শব্দটা আমরা আগেও এক জায়গায় পেয়েছি, কোথায় পেয়েছি, চতুর্থী বিভক্তিতে পেয়েছি। ভালো করে খেয়াল করো, চতুর্থী বিভক্তিতে একটা সূত্র ছিল, কি সূত্রটা ছিল, তাদর্থে, যে তাদর্থে চতুর্থী বিভক্তি হয় সেখানেও নিমিত্ত বলা হয়েছিল। নিমিত্ত বলতে যে ফল লাভের আশায় ক্রিয়াটা অনুষ্ঠিত হয়, তার মানে আমি মনে মনে একটা জিনিস চাইছি এবং সেই জিনিস চাওয়ার দরুনই তো আমাকে সেই অনুযায়ী কাজটা করতে হবে, তাহলেই তো আমি সেই ফলটা লাভ করতে পারবো। তাই বলছে যে ফল লাভের আশায় কোনো ক্রিয়া অনুষ্ঠিত হয়। নিমিত্ত বলতে কি, যে ফল লাভের আশায় কোনো ক্রিয়া অনুষ্ঠিত হয় সেটাকে বলা হয় নিমিত্ত। এবারে সূত্রে চলে আসি যে নিমিত্তাৎ কর্মযোগে, কর্মযোগে কথা আসছে, তার মানে এর মানে হচ্ছে
কর্মের সঙ্গে যখন সংযোগ থাকবে, কর্মের সঙ্গে যখন সংযোগ থাকবে তখন সেই নিমিত্ত শব্দের উত্তরটা সপ্তমী বিভক্তি হবে। কর্মের সঙ্গে যখন সংযোগ থাকবে তখন সেই নিমিত্ত শব্দের উত্তর সপ্তমী বিভক্তি হবে। কি বললাম? কর্মের সঙ্গে যখন সংযোগ থাকবে সেই নিমিত্তের উত্তর সপ্তমী বিভক্তি হবে। কর্মের সঙ্গে যখন সংযোগ থাকবে সেই নিমিত্তের উত্তর সপ্তমী বিভক্তি হবে। একটা উদাহরণ দিলে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। যেমন দেখো, কেশেষু চমরিং হন্তি। কেশেষু চমরিং হন্তি, এর মধ্যে কেশেষুতে দাগ দিলাম। আমরা বুঝতে পারছি যে এখানে সপ্তমী বিভক্তি হয়েছে। তো এখন আমাদের যে সূত্রটা সেটার মানেটা বুঝতে হবে। বললাম যে নিমিত্তাৎ কর্মযোগে, মানে কর্মের সঙ্গে যখন সংযোগ থাকবে, একটা বাক্যের মধ্যে কর্তা কর্ম ক্রিয়া সবই থাকে, তো সেই ক্রিয়াটা যখন কর্মের সঙ্গে যুক্ত থাকবে তখন সেই নিমিত্তের হচ্ছে উত্তরটা সপ্তমী বিভক্তি হবে। এর মানে কি? কেশেষু চমরিং হন্তি, এর মানে হচ্ছে কেশের জন্য বাঘকে হত্যা করা হয়। কেশের জন্য কি বাঘকে হত্যা করা হয়। তাহলে আমরা যে ফলটা লাভের আশা করছি, যে ফল লাভের আশায় কোনো ক্রিয়া অনুষ্ঠিত হয়, এটাই হলো নিমিত্ত। তো এবার দেখো, এই কেশেষু মানে আমরা অ্যাকচুয়ালি কোন ফলটা চাচ্ছি? কেশ চাচ্ছি। তাহলে কেশ, যেটা কেশ সংগ্রহ করব তাকে হত্যা করে, এই চমরি, চমরি মানে হচ্ছে বাঘ, বাঘকে হত্যা করার পরে তারপরে কেশটা সংগ্রহ করতে পারবো। তাহলে ফল ছিল আমাদের কেশ, এটা ছিল আমাদের ফল, এবং তার জন্য আমরা কি কাজ করলাম? তার জন্যই চমরিকে মানে বাঘকে হত্যা করলাম। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে কর্মের সঙ্গে এই নিমিত্তটার যোগ আছে। এই কর্মটার সঙ্গে এই যে নিমিত্ত, নিমিত্ত মানে হলো যে ফল লাভের আশায় আমরা কোনো ক্রিয়া অনুষ্ঠিত করি। তাহলে আমাদের মূল উদ্দেশ্য ছিল যে কেশটাকে সংগ্রহ করা, এর জন্য আমরা কি করলাম? এই বাঘকে হত্যা করলাম। সংযোগ এই কারণেই বলছি, কেশটা হচ্ছে বাঘের শরীরের একটা অংশ। তার মানে কি? যে ফলটা আমরা চাচ্ছি সেটা বাঘেরই একটা শরীরের অংশ, তাহলে সংযোগ অবশ্যই রয়েছে। সেজন্যই এই কেশেষুতে কি হয়ে গেল? সপ্তমী বিভক্তি হয়ে গেল। তাই বলা হয়েছে যে ফল লাভের আশায় কোনো ক্রিয়া অনুষ্ঠিত হয় সেটা হয় নিমিত্ত। এবার যখন কর্মের সঙ্গে এই নিমিত্তের যোগটা থাকবে তখন সেই নিমিত্তে কি হবে? সপ্তমী বিভক্তি হবে। তাই কেশেষু চমরিং হন্তি, এখানে কেশ হচ্ছে, এটা আমরা সংগ্রহ করতে চাচ্ছি কি করে? বাঘকে হত্যা করে, এবং এই কেশটা বাঘেরই শরীরের একটা অংশ বিশেষ। সেই জন্য আমরা বুঝতে পারছি যে বাঘের সঙ্গে কেশের একটা সংযোগ আছে, মানে কর্মের সঙ্গে নিমিত্তের একটা সংযোগ আছে। সেই জন্য সেই নিমিত্ততে কি হয়ে গেল? কেশেষু হয়ে গেল, সপ্তমী বিভক্তি হয়ে গেল। তার আগে বলি, এই চমরি মানে হচ্ছে, এটা বাঘ নয়, এটা আমরা যে ইয়াক পড়েছিলাম ছোটবেলায়, ইংরেজিতে ইয়াক বলতাম, চমড়ি গাই যেটা বলতাম, যাদের বড় বড় কেশ হয় সেটাকেই বলা হচ্ছে চমরি। চমরি মানে চমড়ি গাইকে বলা হচ্ছে। তো সেই চমড়ি গায়ের কেশকে সংগ্রহ করার জন্য চমড়ি গাইকে হত্যা করা হয়েছে। কেশেষু চমরিং হন্তি। আরেকটা উদাহরণ হচ্ছে চর্মনি দীপিনং হন্তি। চর্মনি দীপিনং হন্তি, এখানে এই দীপিন মানে হলো বাঘ, এবং চর্মনি হচ্ছে চামড়ার জন্য। তাহলে চামড়ার জন্য, বাঘের হচ্ছে চামড়ার জন্য আমরা বাঘকে হত্যা করি। চর্মনি দীপিনং হন্তি, তাই এখানেও ঠিক সেম, চর্মনিতে হয়েছে সপ্তমী বিভক্তি। কেন হয়েছে? এখানে ফলটা কি? চামড়া। এই চামড়া সংগ্রহের জন্য আমরা কাকে হত্যা করছি? দীপিনকে হত্যা করছি, বাঘকে হত্যা করছি, এবং এই চামড়াটা দীপিনেরই একটা শরীরের অংশ। তাহলে দীপিন এখানে কর্ম, এবং কর্মের সঙ্গে এই নিমিত্তের যোগ রয়েছে বলে এই চর্মনিতে কি হয়ে গেল? সপ্তমী বিভক্তি হয়ে গেল। তাহলে কি বুঝতে হবে? যে যে ফল লাভের আশায় কোনো ক্রিয়া অনুষ্ঠিত হয় সেটা হলো নিমিত্ত,
আর এই নিমিত্ত সঙ্গে যখন কর্মের সংযোগ থাকবে তখন সেই নিমিত্তের উত্তর কি হয়ে যাবে, সপ্তমী বিভক্তি হয়ে যাবে। এবার যেটা দেখো, এখানে আমরা দেখছি যে নিমিত্তবাচক যে শব্দগুলো দেখলাম, এই কেশেষু, তারপরে চর্মণি, কেশ, চর্ম, এইগুলো যে নিমিত্তবাচক শব্দ, এগুলো একটা সাক্ষাৎ সম্বন্ধ সূচক শব্দ, সেই জন্য এগুলোতে সপ্তমী বিভক্তি হয়েছে। এবার যদি সাক্ষাৎ সম্বন্ধবাচক শব্দ না হয়, মানে সাক্ষাৎ সম্বন্ধ যদি না বোঝায়, তাহলে কিন্তু সপ্তমী বিভক্তি হবে না। যেমন হচ্ছে একটা উদাহরণ দেখো, রাজা যশসে ব্যাঘ্রং হন্তি, রাজা যশসে ব্যাঘ্রং হন্তি, তার মানে কি এখানে রাজা খ্যাতির জন্য বাঘকে হত্যা করলো। রাজা যশসে ব্যাঘ্রং হন্তি, সেই জন্য কিন্তু যশসেটা, যশসে কিন্তু সপ্তমী বিভক্তি হয়নি। কেন হয়নি? এখানে এখানে তো কর্মের সঙ্গে প্রধান যোগ তো পাচ্ছি না, কারণ বাক্যে রাজা যশস্যে ব্যাঘ্রং হন্তি, রাজা খ্যাতির জন্য বাঘকে হত্যা করলো। সাক্ষাৎ সম্বন্ধ বলতে এটাই। আমরা আগে দেখলাম কি, আমরা যে ফলটা লাভের আশা করছি সেই ফলটা যখন সংগ্রহ করছি এবং তার সাথে কর্মের একটা সংযোগ ছিল, সেটা কেশ হোক, চর্ম হোক, এগুলো সবই হচ্ছে চম্বিকায় বা বাঘের শরীরের অংশ, তার মানে কর্মের সংযোগ অবশ্যই ছিল। কিন্তু এখানে খ্যাতির জন্য বাঘকে হত্যা করছে, নিশ্চয়ই বাঘের শরীরের বা বাঘের সঙ্গে খ্যাতির কোনো সম্পর্ক নেই বা সংযোগ নেই, সেজন্য এখানে তো কোনো নিমিত্তের সাথে সংযোগ নেই। আর এটা সাক্ষাৎ সম্বন্ধ বোঝাচ্ছে না, কারণ এটা এটা কোনো কাজেই লাগবে না। রাজা জাস্ট হচ্ছে নিজের খ্যাতির জন্য বাঘকে হত্যা করছে, সেই খ্যাতিটা আমাদের কারোরই কাজে লাগবে না। সে এখানে কোনো সাক্ষাৎ সম্বন্ধ সেজন্য বোঝাচ্ছে না। ওগুলো একটা সাক্ষাৎ সম্বন্ধ বোঝাচ্ছিল ওই উদাহরণগুলোই, কারণ কোনোটা আমরা চামড়ার জন্য হত্যা করছি, কোনোটা দাঁতের জন্য হাতিকে হত্যা করা হয়, কেশের জন্য চমড়ি গাইকে হত্যা করা হয়, এগুলো সবই আমাদের কাজে লাগে। কিন্তু এই যে রাজা খ্যাতির জন্য বাঘকে হত্যা করছে, এটা কোনো কাজের জিনিস নয় এবং কর্মের সঙ্গেও কোনো সংযোগ নেই, সেজন্য এখানে সপ্তমী বিভক্তি হয়নি। তাহলে এটা মাথায় রাখতে হবে এটাই, যে যখন নিমিত্তবাচক শব্দটা সাক্ষাৎ সম্বন্ধ বাচক শব্দ হবে না, তখন কিন্তু সপ্তমী বিভক্তি হবে না। লাস্ট যে সূত্র সেটা হচ্ছে প্রসিত সুকাভ্যাং, প্রসিতোৎসুকাভ্যাং তৃতীয়া, প্রসিতোৎসুকাভ্যাং তৃতীয়া সপ্তম মৌ। প্রসিতোৎসুকাভ্যাং তৃতীয়া সপ্তম মৌ মানে হচ্ছে এখানে দুটো শব্দ পাচ্ছি, এটা প্রসিত আর একটা উৎসুক। কি শব্দ দুটো পাচ্ছি? প্রসিত আর উৎসুক। এই দুটো শব্দের যোগে কি হবে? তৃতীয়া হবে আর সপ্তমী বিভক্তি হবে। মানে সূত্রটার মধ্যে পুরো মানেটাই আমাদের পরিষ্কার করে বলে দিয়েছে যে প্রসিত আর উৎসুক শব্দের যোগে তৃতীয়া বিভক্তি হয় এবং সপ্তমী বিভক্তি হয়। যেমন হচ্ছে কৃপণ ধনই, কৃপণ ধনই বা ধনেষু, ধনেষু প্রসিত, কৃপণ ধনই বা ধনেষু প্রসিত, এটা প্রসিত দিয়ে হলো, আর উৎসুক দিয়ে তং বিদ্যয়া আর বিদ্যায়াম, তং বিদ্যয়া আর বিদ্যায়াম উৎসুক। তাহলে এখানে ধনই আর ধনেষু আর বিদ্যয়া আর বিদ্যায়াম দুটো উদাহরণ। এর মধ্যে দেখো আমরা দেখতে পাচ্ছি কি প্রসিত শব্দটা দেখতে পাচ্ছি, আর এই উদাহরণটা দেখতে পাচ্ছি উৎসুক। তাহলে একটু আগেই আমরা দেখলাম কি প্রসিত আর উৎসুক শব্দের যোগে কি হয়? তৃতীয়া এবং পঞ্চমী বিভক্তি হয়। সেই জন্য প্রসিত শব্দের যোগে এই যে ধনই, এটা তৃতীয়া বিভক্তি হয়েছে, আর প্রসিত শব্দের যোগে ধনেষু, এটাই হচ্ছে সপ্তমী বিভক্তি হয়েছে। আর উৎসুক শব্দের যোগে বিদ্যয়া, এখানে তৃতীয়া বিভক্তি হয়েছে, আর উৎসুক শব্দের যোগে বিদ্যায়াম, এখানে সপ্তমী বিভক্তি হয়েছে। মানে কৃপণ, কৃপণ যে ব্যক্তি, সে হচ্ছে ধন সম্পদের প্রতি আকৃষ্ট, মানে ধন সম্পদের দ্বারা প্রসিত। আর হচ্ছে তং বিদ্যয়া, বিদ্যায় উৎসুক মানে তার
বিদ্যার প্রতি একটা উৎসুক রয়েছে, মানে বিদ্যা শেখার প্রতি বা বিদ্যা অর্জনের প্রতি একটা উৎসুক হয়ে আছে বা উৎসুক আছে, উৎসাহ আছে, যেটা আমরা আগ্রহ আছে, ইন্টারেস্ট আছে যেটা বলি সেটাই। সেই জন্য এখানে কি দেখতে পেলাম, দুটো শব্দ, প্রসিত আর উৎসুক। তাহলে প্রসিত উৎসুকাভ্যাং তৃতীয়া সপ্তম, যেহেতু সূত্রটার নাম, সেজন্য দুটো শব্দ প্রসিত আর উৎসুক শব্দের যোগে কি হবে, একবার তৃতীয়া বিভক্তি হবে, একবার সপ্তমী বিভক্তি হবে। তো বেশিরভাগ সূত্র আমরা পড়তে গিয়ে এটাই দেখলাম যে বেশিরভাগ এর আগেও আমরা কারকের যে সূত্রগুলো করেছি সেখানে অনেক ধাতু পেয়েছি এবং অনেক শব্দ পেয়েছি। তো এই শব্দ এবং ধাতুগুলো মাথায় রাখতে হবে যে কোন কোন শব্দের যোগে বা কোন কোন ধাতুর যোগে কি কি বিভক্তি হয়। তো আজকে আমরা সপ্তমী বিভক্তি এবং অধিকরণ কারকের আরো বেশ কিছু সূত্র নিয়ে আলোচনা করলাম, এবং পরের পর্বে আমরা আর বাকি যে সূত্রগুলো নিয়ে আলোচনা করে আমাদের কারক সম্পূর্ণ শেষ হয়ে যাবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবে। ধন্যবাদ।